আন্দোলন করে সরকারের পতন ঘটালো এবং যারা আবার নতুন পার্টি করতে চাচ্ছে তার মানে ছাত্রদের সমন্বয়কদের যেমন দাওয়াত দিয়েছি, তেমনি জাতীয় নাগরিক কমিটি যে পার্টিটা করতেছে তাদেরকেও দাওয়াত দিয়েছি। এমনিতে ধরেন এছাড়া আমাদের তো একটা জোট আছে গণতন্ত্র মঞ্চ, তাদেরকে বলবো আমাদের সঙ্গে নৈকট্য ভাবেন কিছু কিছু অন্যান্য দল আছে, তাদেরকেও বলবো, এদের সবাইকে যে বলা হয়েছে এখন পর্যন্ত তা না। আমরা প্রাথমিকভাবে বিএনপির সঙ্গে এবং ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি যারা আছেন নেতৃস্থানীয় তাদের সাথে কথা বলেছি, তাদের জানিয়েছি এই প্রোগ্রাম সম্পর্কে, তারা একমত হয়েছেন, তাদেরকে সময় ভেন্যু জানানো হয়েছে। আমরা আশা করি এটা হবে। প্রথম দিকে কারো কারো মনে হচ্ছিল এরা বসে কি বসে না বা কীভাবে নেয় কে, ক্ষেত্রে জানানোর পরই বলছি ওদেরকে দাওয়াত করা হয়েছে। সিভিল সোসাইটির লোকও কিছু কিছু ডাকবো আমরা, লিস্ট এখন বলতে পারছি না, কিন্তু যারা এরকম মনে করেন যে এই রকম একটা ঐক্য লাগবে, কেউ কেউ লেখালেখিও করেছেন মিশরের এত বড় অভ্যুত্থানের পরে নিজেদের মধ্যে ঝগড়াঝাটির জন্যে পুরো অভ্যুত্থান বা বিপ্লব নষ্ট হয়ে গেছে। আবার তিউনিসিয়া মানে এতগুলো মত পার্থক্য থাকা সত্ত্বেও চেষ্টা করেছে সবাই মিলে করতে, সেখানে রেভলিউশনটা টিকেছে, গণতন্ত্রের উত্তরের পথে যাচ্ছে। মানে ইউনিটি উইথ ডাইভার্সিটি জিনিসটা কী এবং কীভাবে হওয়া উচিত, এগুলো সব কিছু নিয়েই কথাবার্তা বলবো, কিন্তু কোনো গাইড করছে না কেউ, কোনো ডিকটেশন নেই, ফিলিংটা বলবো, তারাও বলবেন, এটাই উদ্দেশ্য। বললাম ইউনিটি উইথ ডাইভার্সিটি যেটা দরকার এখন আমাদের দেশে, বিশেষ করে এমনকি গণতন্ত্র উত্তরণের জন্যেও, এটার উপরই কথা হবে। সবাই যদি বোঝেন তাহলে প্রয়োজনটাও বুঝবেন। এমন বড় বিতর্ক করবেন না যে বিতর্কে একদম পোলস অ্যাপার্ট হয়ে যায়, মুখ দেখা দেখি যায়, ভোটের পরিস্থিতি নষ্ট হয়ে গেল, তাদের যে কী হতে পারে তা তো তারাও নিশ্চয়ই বোঝেন, বোঝার কথা। এই বোধগুলোর জন্যেই পরস্পরের মধ্যে মত বিনিময়। আমরা চাই যে মনোমালিন্য দূর হোক, কিন্তু এটার প্রচেষ্টার অংশ হিসেবে যদি এটা বলে তাহলে একটু দাদাগিরির ভাব থাকে না, ওইটা করছি না। আমি যেরকম করে বললাম এরকম করে অ্যাপ্রোচটা বললাম, তারপর তারা কথা বলুক, একটা রেজাল্ট হতে হবে, একটা রেজলিউশন হতে হবে, এরকম বলছি না। মূলত উপলব্ধির বিষয়টা বলতে চাচ্ছি যে ইফ ইউ ফাইট উইদিন ইয়োর সেলস, যত বেশি ফাইট করবে তত পোলস পর শেষ পর্যন্ত ইলেকশনটা হয় কিনা তারও একটা প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে, অত দূর যাওয়া যাবে না। আমাদের ট্র্যাডিশনটা ভালো করে সেট হয়নি। ধরেন স্বাধীনতার পরপরই দেশ বিভাজনের দিকে গেছে। দরকার ছিল স্বাধীনতার পর বরঞ্চ যাতে সব কিছু সমাধান করা যায়, কিন্তু খোদ যারা শাসক ছিলেন তারাই বিভাজনটা টিকিয়ে রেখেছেন, বাড়িয়েছেন, এবং সর্বশেষ ধরেন গত 15 বছরের শাসনে এইটার উপরেই পলিটিক্স করেছে শাসক দল, বিভাজনের উপরে। ফলে আপনি এক্সপেক্ট করবেন কীরকম করে।